চাউল দেখা যাচ্ছে বাধ্যতামূলক কিনতেছে, বেশি দিয়ে কিনতেছে, কি করব। দেখা যাচ্ছে যারা কিনতেছে তারা অনেক সময় তর্ক বিতর্ক জড়াইতেছে, ভাই এত দাম কেন। বাজারের দাম সস্তি না, দরদাম তো একটু বাড়তির দিকে আছে। মোটামুটি নিত্য দাম আগের মতো আছে, কিছু দাম এখন কমছে, কিছু বাড়ছে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? চাল, ডাল, চিনি সরবরাহ ভালো আছে, দাম বৃদ্ধি পাইতেছে। তেল সরবরাহ কম আগের তুলনায়, 5টা কোম্পানি থেকে 2টা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানি দিচ্ছে না, অ্যাভেলেবেল দিচ্ছে না, দাম বাড়ায় ছাড়বো। আগে আমাদেরকে লিটারে 5 টাকা কমিশন দিত, এখন দিয়ে যাচ্ছে 2 টাকা। গায়ে লেখা 166, বিক্রি হইতেছে 166। সরবরাহ কম, তেলের দাম বাড়ায় আবার ছাড়বে। এখন তেল মার্কেটে কম, এই কারণে তেল গায়ে যে দাম লেখা ওই দামে তেল বিক্রি হইতেছে। লিটার 166, 2 লিটার 334, 5 লিটার 818 টাকা। সরবরাহ আগের তুলনায় কম। চাউলের সেম অবস্থা, চাউলের দাম বাড়তি, কমার কোনো আভাস নাই। মিনিকেট সেল 75, আটার সেল 65, মোটা সেল 60। ডাউলের সরবরাহ ভালো আছে, দাম স্থিতিশীল আছে। ইন্ডিয়ান ডাল 110, দেশি ডাল 130। চিনি সরবরাহ ভালো, দাম কিছুটা কম। গেছে সপ্তাহে খোলা চিনি ছিল 130, এই সপ্তাহে 125। প্যাকেট চিনি ছিল 135, এখন 130। সরবরাহ বাড়ছে। চাউল দেখা যাচ্ছে বাধ্যতামূলক কিনতেছে, বেশি দিয়ে কিনতেছে, কি করব। দেখা যাচ্ছে যারা কিনতেছে তারা অনেক সময় তর্ক বিতর্ক জড়াইতেছে, ভাই এত দাম কেন। মেন জায়গা বেশি দাম চাউলের, মিনিকেট চালের দাম বেশি। নতুন চাল উঠছে 28, এগুলোর দামটা একটু কম। মোটা চালের দামও বেশি, 60 টাকা কেজি মোটা চাল। ক্রেতা বিক্রেতা আগের তুলনায় একটু কম দেখা যাচ্ছে। মাসের প্রথমে একটু ক্রেতা বেশি থাকে, মাসের মাঝখানে তো এখন বেচা কিনা কম হইতেছে একটু। দামের জন্য অনেকে কম কিনতেছে, যে মশলাপাতির দাম আবার বেশি। যে এলাচি ছিল 3500 টাকা কেজি, এখন 3800 টাকা। যে 5 লিটার তেল কিনবো সে 2 লিটার কিনতেছে। 1 কেজি মসুর ডাল আধা কেজি কিনতেছে, চিনি 1 কেজি কিনবো আধা কেজি। অনেকে কম কিনতেছে, তুলনামূলকভাবে বেচা বিক্রি আগের থেকে কম। জিরা, দারচিনি, তারপরে পাস্তা, তারপরে সুজি। বাজারের দাম সস্তি না, গত সপ্তাহের চেয়ে একটু 1 টাকা 2 টাকা কমছে আর কি, এই অত বেশি না। দরদাম তো একটু বাড়তির দিকে আছে। আগে তো 70 টাকা করে মাছ ডাল নিছে, এখন দেখি 200 টাকা করে বিক্রি হইতেছে। সব না বলতে গেলে কিছু কিছু মাল আছে বাড়তি, কিছু কিছু আছে আগের রেডি না। মোটামুটি সব কিছুর দামই বাড়ছে এখন। আমরা যারা মধ্যবিত্ত আছি তাহলে আমাদের তো ধরাছোঁয়ার বাইরেই হবে, স্বাভাবিক। কারণ আমরা যে ইনকাম করি এই ইনকাম অনুযায়ী আমাদের সেভাবে এটা হচ্ছে না আর কি, মানে মেকআপ হচ্ছে না। যে ইনকাম করি তাতে আমাদের যে সংসার পরিচালনার যে খরচ, বাসা ভাড়া ইত্যাদি মিলিয়ে আমাদের মানে প্রতি মাসেই আমরা থাকি আর কি, ঋণ থাকি। মোটামুটি নিত্য দাম আগের মতো আছে, কিছু দাম এখন কমছে, কিছু বাড়ছে। যেমন জিরার দাম কমছে, কিছু এলাচির দাম কমছে, কিছু এলাচির দাম কমছে, লবঙ্গের দাম কমছে। দাম বাড়ছে হলো বাদামের দাম বাড়ছে, কাজুর দাম বাড়ছে, কাঠ বাড়ছে, পেস্তা বাড়ছে, আলুর দাম বাড়ছে কিছু। আর তেল সংকট, তেলের দাম বৃদ্ধি। শুক্রবার দিন কত অনেক বাজার কম। আজকে মাসের 15 তারিখ, এভারেজ ওই তুলনায় মানুষের হাতে টাকা পয়সা হিংসু খাচ্ছে, সব পুরো দামে বেশি। কাঁচামালের দাম বেশি, ডিমের দাম, মাছ সব কিছুর দাম বেশি। মুদিমার দামও হিসেবে অনেক ঊর্ধ্বগতি। এখন সামনে সিজন, দাম কমে না পারে আমরা বলতে পারি না। যারা ইনপুট করে, যারা এটা নিয়ে খেলা করে তারা জানে। মানুষের সীমিত লিমিট খাচ্ছে। স্যালারির সাথে মানুষের বাজারের হিসাবটা মিলতেছে না, মিলছে আমার বাজার ঊর্ধ্বগতি। এখন আপনার বেতন জানেন 20,000 টাকা বেতন, আপনার মেম্বার আছে, ঘরের মেম্বার 5 মেম্বার আছে। আগে আপনি 8,000 টাকা দিয়ে আপনি মাছ চলতে, এখন আপনি 20,000 টাকা মাছ চলে না। আপনি মাছ সপ্তাহে আপনি থেমে যান, তাহলে কোনো রকম আপনি টাকা চলেন।